আমার প্রিয় শিক্ষার্থী, আজকে অনলাইন ক্লাসে সকলকে স্বাগত জানাচ্ছি। আজকে যে টপিক নিয়ে আলোচনা করব, বহুপদী এবং বহুপদী সমীকরণের সৃজনশীল অঙ্কের সমাধান। এই অঙ্কটি সমাধান করবো, এটা হচ্ছে ঢাকা বোর্ড 2022-এর অঙ্ক। আর সকলে জানো এসএসসি হায়ার ম্যাথমেটিক্স, যেটা হচ্ছে আমাদের সেকেন্ড পেপার চ্যাপ্টার 4-এ হচ্ছে বহুপদী সমীকরণ। এই বহুপদী সমীকরণের যে অঙ্কগুলো আছে, তোমাদের আগে বলা হয়েছে যেগুলো মোস্ট বা সবথেকে গুরুত্বপূর্ণ অঙ্ক, সেগুলো করানোর পরে কিন্তু আমাদের বোর্ড কোশ্চেনে কিন্তু হাত দিচ্ছে। এখন যে সকল শিক্ষার্থীরা ওই অঙ্কগুলো দেখে আসছে, মনোযোগ সহকারে করে আসছে, তারা অবশ্যই 100% অঙ্কটি বুঝতে পারবে, জানতে পারবে। দেখো, তেমনই আজকের একটা অঙ্ক দেখো। উদ্দীপক দেওয়া আছে f(x) = ax² যোগ bx যোগ b, আর এবং দিয়ে লেখা আছে g(x) = 3x³ - 26, অর্থাৎ 26x² যোগ 52x - 24। উদ্দীপকের সাথে ক নম্বর দেখতে হবে সম্পর্ক আছে কিনা। সম্পর্ক থাকলে ভালো, আর না থাকলে নয়। আমি যেটাই বলছিলাম, বারবারই যেটা বলি, ক নম্বর কিন্তু সম্পর্ক আমাদের থাকে 2-1%, ধরার ভিতরে নেই। যেমন দেখো, এই অঙ্কটা কিন্তু বর্তমানে সম্পর্ক আছে কিনা, নেই। দেখো, x² যোগ 7x যোগ k = 0 সমীকরণে একটি মূল -8 হলে k এর মান এবং অপর মূলটি নির্ণয় করো। বন্ধুরা, একটি মূল কিন্তু আছে, কিন্তু অপর মান কিন্তু আমাদের নেই, এবং k এর মান সাথে ধরতে হবে। এখন আমাদের অঙ্ক ছিল এইটা, মূলত সমীকরণ আর কি। ধরি একটি মূল -8, মানে এটা অলরেডি ছিল। অপর একটি মূল আমি ধরে নিয়েছি আলফা। এখন বন্ধুরা, আমরা সূত্র আমরা শিখেছি বা জানি, বা আমি দেখানো হয়েছে, মূল দুইটা যদি কখনো দেওয়া থাকে বা আমরা ধরে নেই, এই দুইটার যোগফল, একটা যোগফল আছে আর একবার গুণফল। এখানে লিখবা মূলদ্বয়ের যোগফল, মূলদ্বয়ের যোগফল। যোগফল যখন আমরা করবো, তখন এই দুইটা যোগ করবো। কী কী যোগ করবো? -8 যোগ কত বলো তো? আলফার আগে কি প্লাস আলফা। সূত্র আমরা কি জানি? -b/a। এখন কথা হলো, স্যার আমি -b আর এ কোথায় পাবো? এখান থেকে বের করব। বা লিখলাম -8 প্লাস আলফা লিখলাম। এখন মাইনাস লিখলাম, বির মান কত মনে রাখবা? x² বাদে x² শক যেটাকে বলা হয়, এটা এর মান। এর মান এখানে কত বলো? এর মান এখানে 1। x এর শক কত? এখানে b। তাহলে বির মান কত? এখানে 7। আর একটা সির মান হচ্ছে এখানে কি বলো তো? k। ওকে, আমি এখানে তোমাদের সুবিধার জন্য আমি করে নিচ্ছি অঙ্কটা। বির মান কত? 7, আর এর মান কিন্তু 1। বন্ধুরা, এখানে 1 এর কোনো কিন্তু ভ্যালু নেই। তারপরে -8 প্লাস আলফা। আলফা বন্ধুরা আমি এইভাবে দিয়ে থাকি -7। ওকে, এখন আলফা লিখলাম -7, -8 অবশ্যই গেলে কি +8। অতএব আলফার আমি পেলাম কত? -7 এর যোগ বিয়োগ করলে এখানে 1 হয়। এটা কিন্তু অ্যান্সার। কার মান পেয়েছি আমরা? হচ্ছে অপর মূল। তাহলে অপর মূল কিন্তু আলফা ধরছিলাম, এই জন্য একটা মান আমরা পেয়ে গেলাম। এখন আরেকটা মান আমাদের বের করতে হবে, সেটা হচ্ছে কে এর মান। কীভাবে বের করবো? একইভাবে লিখবা মূলদ্বয়ের কি গুণফল। গুণফলের আমরা যখন গুণ আগে ছিল, আমরা যোগ করছিলাম, এর গুণ করতে -8 × আলফা। আর গুণফলের সূত্র আমরা জানি c/a। লিখলাম। এখন একইভাবে যে লিখলাম -8 × আলফা সমান এখানে যে আমরা কাজ করবো সির মান কত? সির মান এখানে লিখছিলাম কে, তাহলে কে এর মান, আর এর মান কত? এখানে 1। ওকে, তাহলে আমরা এখানে যদি কাজ করি -8, বন্ধুরা আলফার মান পাইছি কত? 1। তাহলে এইটুকুর পরিবর্তে লিখবো 1 = কে। এখানে 1 এর কোনো ভ্যালু নেই বন্ধুরা, অতএব তার মানে কত পাচ্ছি? কে = -8। বন্ধুরা, আমরা কিন্তু দুইটা মান পেয়ে গেলাম। কি মান পেয়েছি দেখো? একটা কে এর মান পেয়েছি। কে এর মান কত? এখানে পেয়েছি কে এর মান হচ্ছে -8। উত্তর একটা বের করা শেষ। আর আলফার মান আমরা এখানে পেয়েছি 1। উত্তর শেষ। তাহলে আমরা দুইটা উত্তর পেয়ে গেছি। ওকে, এখন আমরা যাব আমাদের সেই কাঙ্ক্ষিত অর্থাৎ সৃজনশীলের খ নম্বর। দেখো কি বলছে, যদি f(x) = 0 এর মূলদ্বয়ের অনুপাত p q হয়, তবে দেখাও যে √p/q √q/p যোগ √b/a 0। এই টাইপের অঙ্ক কিন্তু আমরা অনুশীলনী যে অক্ষরপত্র প্রকাশনী বলো বা অন্য প্রকাশনী বলো না কেন, আমরা এই টাইপের অঙ্ক কিন্তু করাইছি। দেখছো বন্ধুরা? তাহলে মোস্ট ইম্পর্টেন্ট বা মোস্ট অঙ্কগুলো যদি আমরা করে থাকি, 100% যে কোনো শিক্ষার্থী অবশ্যই পারবে এবং বুঝতে তারা অবশ্য সম্ভব। আমরা সেমভাবে আমরা এখন সেটা করব। আমাদের খ নম্বর যেটা আছে, আমরা সেটা আগে লিখি। কি বলছে এখানে? আমাদের খ নম্বর লিখলাম। খ নম্বর যেহেতু আমি লিখে ফেলছি, তাহলে খ নম্বরে এখানে যে অংশগুলো আমাদের এখানে আছে সেটা আগে লিখি নেই। বলছি f(x) = 0। এখানে বলছি f(x) = 0। এখন f(x) এর কি মান আছে বন্ধুরা? হ্যাঁ, যে মান দেওয়া আছে, যে f(x) এর মান x² যোগ bx যোগ। তার মানে এটুকুর পরিবর্তে লিখবো ax² যোগ bx যোগ b, কারণ যেহেতু মান আছে সমান সমান। কারণ আমরা সমীকরণ কিন্তু লিখে ফেললাম বন্ধুরা। আমরা জানি সমীকরণ যদি আমরা লিখে ফেলি, সমীকরণ যদি পেয়ে যায়, একবার লিখি মূলদ্বয়ের যোগফল এবং গুণফল। কিভাবে? যদি মান দেওয়া থাকে। তা বন্ধুরা, একটা মান আমরা আলফা আর একটা মান বেটা ধরবো, কিন্তু এখানে একটা কথা আছে।
কথা হলো এখানে অনুপাত দেওয়া আছে, একটু খেয়াল করো, এখানে অনুপাত দেওয়া আছে P/Q। তাহলে আমরা লিখবো ধরি মূলদ্বয়, ধরি মূলদ্বয়, মূলদ্বয় কি লিখবো, এখানে লেখা ছিল P/Q। তাহলে আমরা লিখবো এই পির সাথে একবার আলফা ধরবো আর একটা কিউ আলফা। তোমরা চাইলে আলফার পরিবর্তে অন্য কোনো কনস্ট্যান্ট বা দুটো ধরতে পারো। এখন কথা হলো স্যার এটা যদি না থাকতো তখন একটা মূলদ্বয় একটা ধরতাম আলফা আর একটা বেটা ইত্যাদিতে ভিন্ন ভিন্ন। বন্ধুরা এখানে অনুপাতের মান দেওয়া আছে বিধায় কিন্তু এর সাথে আলফা আবার কিউর সাথে আলফা কিন্তু ধরেছি। তাহলে মূলদ্বয় আমরা দুইটা পেয়ে গেলাম। এখন আমরা জানি মূলদ্বয় যদি দুইটা পেয়ে যায় এর পরবর্তী স্টেপ কি, মূলদ্বয় একবার যোগফল বের করবো আর একবার গুণফল। তাহলে লেখো যোগফল, যোগফল হচ্ছে এই দুইটা যোগ করবো, পি আলফা যোগ কিউ আলফা। আর যোগফলের সূত্র আমরা কি জানি মাইনাস বি ভাগ। ওকে, এখন আমরা এখান থেকে আলফা কমন নিতে পারি। আলফা যদি কমন নেই এখানে পি প্লাস কিউ থাকে সমান সমান। এখন মাইনাস লিখলাম। বন্ধুরা বির মান কত আমরা তো জানি না, এখান থেকে বের করবো এক্স স্কোয়ার সহগ সি এর মান, তাহলে এ সমান সমান 1 আর এক্স এর সহগ বি, বি সমান সমান বি আর লাস্টে সি সমান সমান বি। কেন, এক্স এর সহগ কি এর মান আর এক্স এর সহগ কি বির মান আর লাস্টে যেটা থাকবে দুটোর উপর সেটা হলো সির মান। আর কীভাবে পেলাম বন্ধুরা, আমরা এই সূত্র জানি দ্বিঘাত সমীকরণ বিএক্স যোগ সি, এর থেকে মান বের করা তুলনা যদি করি এক্স স্কোয়ার এর মানে বির মান এখানে নিজেই বি, সির মান কিন্তু এই তুলনা করে। কিন্তু বারবার এগুলো যদি আমরা বলি বা লিখতে চাই অনেকে বিভ্রান্ত হবে বা কনফিউশন, এই জন্য আমি কিন্তু ওইভাবে বলি না। এখন মাইনাস লিখলাম, বির মান নিজেই বি আর এর মান কত, এর মান হচ্ছে নিজেই, বুঝতে পারছো? তাহলে এখন এর কাজটা করব, পি প্লাস কিউ আমরা লিখলাম, এই মাইনাস লিখলাম, বি লিখলাম, এ লিখলাম, এটা গুণ আছে না সেগুলো আমরা ভাগ। তাহলে আমার একটা মান বের করে শেষ। দেখি এর পরবর্তী আমরা অঙ্কের স্টেপ বা ফর্মেট দেখে আমাদের বুঝতে হবে আর কোনো কিছু করা লাগবে কিনা। এখন আমরা লিখবো গুণফল। গুণফল যখন যাব এই দুটো গুণ করবো সেমভাবে, পি আলফা আর কিউ আলফা। এখন আমরা সূত্র কি জানি, সি ভাগ। এখন এই দুটো গুণ করলে পি কিউ হয় আর আলফা স্কোয়ার থাকে সি। সির মান কিন্তু বন্ধুরা নিজেই সি না, সির মান হচ্ছে কত বি, তাহলে বি উপরে লিখলাম আর এ মানে নিজেই। তাহলে এখানে লিখবা পি কিউ, লিখবা পি কিউ সমান সমান বি আর নিচে আলফা স্কোয়ার, এখানে নিচে গেলে গুণ এপাশে গেলে ভাগ। ওকে, মানকে তোমরা বের করে শেষ। এখন আমরা বাম পক্ষ লিখব, লেফট হ্যান্ড সাইড দিয়ে বাম পক্ষ লেখো পি ভাগ কিউ যোগ কিউ ভাগ পি যোগ রুট বি বাই। এখন যদি আমরা লিখি রুটটা আলাদা করে যে রুট পি আর রুট কিউ, এখানে যদি ক্যালকুলেশন করি রুট কিউ আর রুট পি, এখানে যদি আমরা আলাদা করে দিই তাহলে রুট বি আর রুট ই। বন্ধুরা আমরা শুধু এইটুকুর কাজ করবো কারণ এখানে পি কিউর ব্যবহার আছে, তাই না? এটা এখন আবদ্ধ করবো না, পরে করবো। তাহলে এইটুকুর আমরা লসু করবো আর এটুকু বসে যাবে। ওকে, আমরা যদি লসু করি তাহলে আমাদের রুট আসে, রুট পি লসগু আর কিউ। বন্ধুরা দুইটা তো আমি একটা ব্র্যাকেটের মধ্যে রাখছি, একটা রুটের ভিতরে রাখছি আর কি। আর রুট কিউ আর রুট কিউ যদি এর ভিতর থেকে বাদ দেয়, রুট পি থাকে না, রুট পি আর রুট পি গুণ করলে রুট পির মতো স্কোয়ার যোগ, আর এরপরে রুট পি যদি এখান থেকে বাদ যায় তাহলে কিউ থাকে না, রুট কিউ আর রুট কিউ করলে রুট কিউ স্কোয়ার। বন্ধুরা আমি কিন্তু আবার বলছি এই রুট কিউ আর রুট পি দুইটা কিন্তু আমাদের লসগু, কিন্তু আমি একটা রুটির ভিতরে রাখছি। তোমাদের যদি কখনো সমস্যা হয় আলাদা করেও দিতে পারবো, সমস্যা নেই, এরকমভাবে দিতে পারবো। দেখো রুট পি আর রুট কিউ যদি কারো সমস্যা হয়, এবার সহজ হিসাব দেখো, রুট কিউ বাদ দিলে রুট পি দুবার আছে এর মধ্যে স্কোয়ার, এভাবে বুঝতে পারবো। এখন দেখো এই স্কোয়ারের রুট আমরা জানি কাটাকাটি, তাহলে উপরে থাকে পি আর এখানে যদি কেটে দেয় এখানে থাকে কিউ। এখন এই যে রুট দুবার আছে আমি একটা লিখবো আর পি আর কিউ গুণ করলে পি, মানে একটার ভিতরে দিলাম যোগ উপরে বি আর নিচে কত রুট। এখন একটা মান আছে, মানটা বসাতে বন্ধুরা, পি প্লাস কিউর মান আছে আমরা পেয়েছি একটু আগে, পি প্লাস কিউর মান কত পেয়েছি মাইনাস বি বাই মেট মাইনাস বি বাই ই আলফা, আর এইটুকুর মান কত পেয়েছি, পি কিউর মান পেয়েছি কত বি বাই ই আলফা স্কোয়ার। ওকে, যোগ রুট বি আর কত রুট। এখন আমরা কাজ করবো, উপরের মানটা আগে লেখো মাইনাস বি বাই ই আলফা, আর নিচে যদি আমরা রুটকে আলাদা করি তাহলে আমরা এরকম পাবো রুট বি আর নিচে কত রুট ই আলফা স্কোয়ার। ওকে, আবার বলছি এই রুটটা দুজনকে আমরা আলাদা করে দিচ্ছি, মানে কি রুট বি আর রুট ই আলফা স্কোয়ার আলাদা করে দিচ্ছি যোগ রুট বি। বন্ধুরা আমরা যখন এক্সপার্ট হয়ে যাবো তখন কিন্তু আমরা একবারে লিখতে পারবো। হ্যাঁ, তাহলে এবার আমাদের নিয়ম হচ্ছে উপরের মানটা আগে লিখবো মাইনাস বি বাই ই আলফা, গুণ দিয়ে নিচের মানটা উপরে যাবে। নিচের মান কি আছে বলো তো, এটা যদি আমরা রুট করি তাহলে এ রুট উপরে আর স্কোয়ার এটা বাদ যায়, এখানে থাকে আলফা আর নিচে রুট।
আশা করি বুঝতে পারছো। আবার বলছে উপরের মানটা লিখলাম গুণ দিয়ে, এই নিচের মান কিন্তু এটা উপরে যাবে, উপরে গেলে এটা আর রুট বি নিচে, যোগ রুট বি বাই কত রুট এ। এখন দেখো এটা আর এটা বাদ গেল, আর উপরে কি থাকে দেখো, উপরে থাকে মাইনাস বি রুট এ, আর নিচে কি থাকে এ রুট বি, যোগ রুট বি আর কত রুট এ। কারণ আমাদের কিন্তু উত্তর এখনো হয়নি, আমরা এখানেই শেষ করব। সমান সমান দাও, লিখো মাইনাস। এখন দেখো বি আছে বন্ধুরা, বিকে যদি আলাদা করি তাহলে আমরা বি কবার লিখতে পারবো, রুট বি দুইবার লিখতে পারবো, মানে রুট বি দুইটা বি মানে একটা বির কাজ করে। আর কি থাকে বলো তো, উপরে রুট এ থাকে, লেখো রুট এ। আর নিচে যদি আমরা যাই কি থাকে বলো তো, এ একটা আছে, তাহলে কবার লিখতে পারবো, রুট দুইবার, লেখো রুট এ দুইবার। আর এখানে কি থাকে বলো তো, রুট বি, লেখো ডন গুণ দিয়ে রুট বি, যোগ এখানে যেটা লিখবা রুট বি আর কত রুট এ, কাটাকাটি করবা, এ বাদ গেল, বি কেটে গেল, তাহলে কি থাকে মাইনাস কি থাকে রুট বি বাই কত রুট এ, যোগ কি রুট বি বাই। এখন দেখো এইটার এটা মান দুইটা সমান না, এটা মাইনাস একটা যোগ, কাটাকাটি করলে কত হয় জিরো, মানে 2 বিয়োগ 2 মানে কত জিরো, একই জিনিস। আমরা জিরো অ্যান্সার দেখো আমাদের উত্তর কিন্তু হয়ে গেছে জিরো। তাহলে আমরা লিখবো শুড, রাইট হ্যান্ড সাইড দিয়ে লিখবো শুড, SHO WE। ওকে, এই ছিল কিন্তু আমাদের খ নম্বর। এখন দেখো গ নম্বরে বলছে জি অফ এক্স ইকুয়াল টু যদি জিরো হয় সমীকরণের মূলগুলো গুণোত্তর প্রগমনে হলে সমীকরণ সমাধান করবো। বন্ধুরা এখানে অনেক সময় দেখা যায় ওয়ার্ডগুলো তোমাদের কাছে অপরিচিত হতে পারে, ওয়ার্ডগুলোর অর্থাৎ মানে বা অর্থাৎ কোনো কিছু সূত্র, এগুলো কিন্তু আমার দেওয়া আছে বেসিকের উপর, তোমরা ওখান থেকে শুধু প্লে লিস্ট সার্চ করে দেখে আসতে পারো, তোমাদের জন্য পজিটিভলি। তাহলে আমাদের বলছে জি অফ এক্স ইকুয়াল টু কত বলছে জিরো হবে, তাহলে আমরা এখানে লিখবো গ নম্বর দিয়ে আমরা এখানে লিখবো গ নম্বর কি বলছে, গ নম্বর বলছে জি অফ এক্স সমান কত জিরো। তাহলে জি অফ এক্স কোনটা দেওয়া আছে আমরা একটু দেখে নিই, জি অফ এক্স এর এখানে মান দেওয়া আছে, বা লিখলাম জি অফ এক্স এর মান এই যে দেওয়া, দেখে নাও 3x কিউব মাইনাস 36x স্কোয়ার যোগ 52x মাইনাস 24 সমান সমান এই জিরো বসে গেল। এখন যেহেতু পাওয়ার 3 আছে তখন বুঝতে হবে মূল পড়া হবে তিনটা। বন্ধুরা পাওয়ার যদি কখন 2 থাকতো তো মূল আমরা বুঝতাম সর্বোচ্চ মূল আছে 2টা, মানে পাওয়ারের উপর ডিপেন্ড করে আমাদের মূল হিসাব করতে হবে। এখন মূল যেহেতু আমাদের 3টা দেওয়া আছে, তাহলে আমরা 3টা মূল যদি কখনো দেওয়া থাকে তাহলে আমাদের নিয়মটা কি সেটা আমরা দেখতে হবে। লিখবা ধরি লিখবা গুণোত্তর শ্রেণীভুক্ত মূল 3টা লিখতে পারো বা মূল ত্রয়ও লিখতে পারো, ত্রয় অর্থ 3। বন্ধুরা কখনো যদি মূল 3টা পাওয়ার 3 দেওয়া থাকে বা কখনো মূল যদি 3টা বের করতে বলে, সেক্ষেত্রে আমরা আমরা মূল ত্রয়, আমরা বেসিকের জন্য আমরা শিখেছিলাম মূল 3টা যখন বলবে তখন এরকম লিখবা আলফা আর, একবার হচ্ছে আলফা, তারপর হচ্ছে আলফা বাই আর। বন্ধুরা এই 3টা কেন এর কিন্তু ব্যাখ্যা আমার দেওয়া ছিল, তারপরে যদি তোমাদের সমস্যা হয় এই মূল 3টা কেন বা সূত্র থেকে বা কিনা কমেন্টে জানাবো, তাহলে আমি নতুন করে আবার সমাধান নিয়ে আসতে পারবো। তাহলে মূল যদি কখনো আমাদের 3টা প্রয়োজন হয়, কেন পাওয়ার 3 আছে বলে বুঝবে এখানে মূল 3টা, একটা হচ্ছে আলফা হবে, একটা হচ্ছে আলফা, একটা হচ্ছে আলফা ভাগ আর, এর ব্যাখ্যা দেওয়া আছে। এখন সেমভাবে আমরা যেটা করবো, মূল 3টা যেটা দেওয়া আছে বা আমরা পেয়েছি, তাহলে মূল 3টা যোগফল আমরা লিখবো যোগফল, তাহলে 3টা যোগ করো, দেখো আলফা আর যোগ আলফা যোগ কত আলফা বাই আর। এখন এই 3টা যোগফল আমরা সূত্র জানি কি মাইনাস বি বাই। আবার বলছি মূল 2টা যদি যোগফল থাকতো, 2টা থাকতো, সেক্ষেত্রে আমরা এরকম করছি মাইনাস বি বাই। যেহেতু 3টা আছে সেক্ষেত্রে আমাদের সূত্র এখানে আবার যেটা লিখবো সেটাও সূত্র আমাদের কি মাইনাস বি বাই। আবার গুণকের সূত্র আলাদা, হ্যাঁ, তাহলে আমরা যোগফলের সূত্র লিখছি, 3টা যোগ করলে সূত্র কি জানি মাইনাস বি বাই। এখন বির মান কত সেটা আমাদের দেখে নিতে হবে এবং এর মান কত মনে রাখতে হবে। এখানে এর মান কত, প্রথম যে মানটা দেওয়া আছে প্রথম এক্স কিউব বাদে এর মান হচ্ছে এর মান কত এখানে 3 এক্স কিউবের সহ। আমাদের বির মান কত, বির মান সেটা দেখতে হবে, বির মান কত, বির মান হচ্ছে
এই যে এক্স স্কোয়ারের সব বির হচ্ছে -26, বির মান কত 26। ওকে, এখন এই মানগুলো আমরা এখানে বসাবো। যদি আমরা কমন নেই আলফা, তাহলে আমাদের এরকম আসে আর প্লাস এখানে 1, আর এখানে আলফা বাদ দিলে 1/r সমান সমান মাইনাস বির মান কত, বির মান কত এখানে -26, আর এর মান কত, এর মান হচ্ছে 3। আলফা লিখলাম আর প্লাস 1 + 1/r, আর এটা যদি যোগ বিয়োগ করি তার মানে মাইনাস প্লাস মানে 26/3। এটা তোমরা চাইলে একটা সমীকরণ দিতে পারো, বা এটা যদি কও স্যার এটা 1 নম্বর দিয়ে দিতে পারো, এটা 2 নম্বর দিয়ে দিতে পারো। আর যদি বলো স্যার সমীকরণ দিব না, সমস্যা নেই, অনেকে সমীকরণ দিলে কিন্তু অনেক সময় বিভ্রান্তি পড়ে যায়। আর মূলদ্বয়ের আমাদের যে যোগ ছিল সেটা কিন্তু আমার বের করা শেষ। এখন আমরা যেটা বের করবো সেটা হচ্ছে গুণফল। আর গুণফল লিখতে পারো বা আবার দিয়ে লিখতে পারো। লিখবো মানে এই মান গুণ আলফা আর আগে লিখবো, তারপর লিখবো আলফা, তারপর লিখবো কত আলফা/r। কারণ এই তিনটার গুণফল আমরা সূত্র যেটা জানি, মাইনাস d/a সূত্র। হ্যাঁ, তাহলে এখানে এর মান কত আগে বলছি, এর মান হচ্ছে এখানে কত 3, মানে এক্স কিউবের সহগ হচ্ছে এর মান, এক্স স্কোয়ারের সহগ হচ্ছে বির মান, আর এক্স এর সহগ হচ্ছে সির মান, লাস্ট হলো ডির মান। ডির মান কত -24, ডির মান কত -24। মানগুলো এখানে বসাও। আমরা যদি একটু কাটাকাটি করি, কাটাকাটি যাচ্ছে, তাহলে আলফা কবার থেকে 3 বার, তাহলে আলফা 3 বার, আর এখানে মাইনাস লিখলাম, ডির মান কত, ডির মান হচ্ছে -24, দেখো -24, আর এর মান কত, এর মান হচ্ছে 3। ক্যালকুলেশন করতে হবে, বা লিখলাম আলফা কিউব, আর এখানে কি থাকে -2 + 24কে আমরা 3 দিয়ে ভাগ করলে কত হয় 8। আলফা কিউব সমান সমান 8, মানে 2 পাওয়ারে যদি আমরা 3 দিই তার মানে হচ্ছে 8, 3 বেস উপরে পাওয়ারে বাদ দাও, তাহলে আলফার মান কত হচ্ছে 2। ওকে, তাহলে আলফার মান আমরা কত পেলাম বন্ধুরা, আলফার মান হচ্ছে 2। এই আলফার যে মানটা আমরা পেয়েছি, এই মানটা যদি আমরা আমাদের একটা সমীকরণ ছিল এখানে কত নম্বর 2 নম্বরে বসাই দিই, তাহলে আমরা এখানে আর এর মান পাবো। এখন দেখো 2 নং হতে 2 নং ছিল আমাদের আলফা আর প্লাস 1 + 1/r সমান 26/3। ওকে, এখন এই বার লিখলাম, আলফার মান কত পেয়েছি বলো তো 2, এই 2 এখানে বসাও, এখানে লিখো r + 1 + 1/r সমান 26/3। এখন তোমাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে বার লিখলাম, লেখো r + 1 + 1/r 26/3, এটা গুণ আছে বেশিগুলো ভাগ, কত হয় বলো তো 2, কাটাকাটি করবা 13 × 2 = 26, ক্যালকুলেটর ডিভাইসে করতে পারো, সমস্যা নেই। লেখো r + 1/r, এখানে কি হয় ভাগ করলে 13/3, আর এখানে +1 বেশিগুলো -1, বন্ধুরা এটা ক্যালকুলেটর ডিভাইসে করে নেবে। ডিভাইসে লসও করলে কত হয়, লসও হচ্ছে আমাদের আর গুণ করে আর গুণ করলে r² প্লাস এখানে 1 থাকে, এখানে যদি লসও করি 13 মাইনাস গুণ করে 3 × 3। এখন আমরা যদি যাই কোনাগুনি গুণ করি, কোনা গুণ করে 3 দিয়ে গুণ করলে 3r², আবার 3 দিয়ে গুণ করলে 3 × 3 সমান সমান 13 থেকে 3 দিয়ে করলে 10, 10 আর r এই গুণ করলে কত 10। এবার সবগুলো যে কাজটা করবা, এই প্লাস এখানে -10r, তারপর কত আছে +3 সমান 0। এখন দেখো চেহারা দেখে বলে এটা একটা আমাদের জনপ্রিয় উৎপাদক, যেটাকে বলে মিল্টন ব্রেক। 3 এটা গুণ করে 3 থেকে 9 ভাঙিয়ে কত বানাবো 10। এখন আমরা কিভাবে করব সেটা একটু খেয়াল করে দেখবা। দেখো আমাদের উৎপাদক হয় কিনা। আচ্ছা, তাহলে আমরা লিখলাম থ্রি r², 3 থেকে 9 ভেঙে আমাদের 10 বানাতে 9 কে 9, তার মানে কি লিখবো 9r - 1r বা r, এখানে কোনো ভ্যালু নেওয়া না, তারপরে আমরা বোঝানোর স্বার্থে আমরা লিখছি 9 রেখে যোগ করলে 10 হয় যোগ 3। বন্ধু যদি সমস্যা হয় ক্যালকুলেটর ডিভাইস করে নেবে। এখন 3 আর এই দুইটার ভিতরে 3 আর যদি কমন নেয় এখানে r - 3 থাকে, যদি -1 কমন নেয় তাহলে r - 3 থাকে। এখন যে কাজটা করবো তোমরা হয় অথবা দিয়ে লিখবা, হয় r - 3 = 0, তার মানে হচ্ছে r = 3, অথবা দিয়ে আরেকটা মান বের করো 3r - 1 = 0, 3r = 1, তাহলে r = 1/3। আমরা কিন্তু r এর মান কিন্তু আমরা দুইটা পেয়ে গেলাম, একবার 3 একবার 1/3। এখন আমাদের যে মূলগুলো ছিল,
মূল মূল ত্রয় ছিল, মূল ত্রয়। তিনটা মূল যে আমরা ধরেছিলাম অর্থাৎ সূত্র অনুযায়ী একটা ধরেছিলাম আলফার, একটা ধরেছিলাম আলফা, ধরেছিলাম কত আলফা মাইনাস। আমরা এখানে মান বসাবো, আলফার মান কত 2, আর এর মান কত, আর এর মান যদি আমরা একটা বর্তমানে যদি আমরা আর যে মানটা বর্তমানে যদি আমরা এটা বসাই 3, এখানে যদি আর এর মান এখানে 3 লিখি 3 গুণ 6। আবার এখানে যদি আমরা আসি আলফার মান কত, আলফার মান হচ্ছে 2। আবার এখানে একটা যদি আসি আলফার মান কত, আলফার মান হচ্ছে কত 2, আর আর এর মান যদি আমরা 3 ধরি তাহলে কত হবে 2/3। ওকে, আর কথা হলো স্যার আর এর মান যদি আপনি 1/3 ধরেন তখন কেমন হয়? হ্যাঁ, তখন চেহারাটা একইভাবে লিখো, আলফার একটা বেরিয়েছে আলফার, একটা হচ্ছে আলফা, একটা হচ্ছে আলফা বাই আর। এখন আলফার মান যদি আমি এখানে বসাই 2, আর এর মান বসাবো 1/3, এর কথা 2/3। একটা মূল কিন্তু আমরা এটা পাইছি, আলফার মান কিন্তু 2 পেয়েছি। একটা মূল কত হবে, আলফার মান বসাও, আলফার মান কত বসাবো 2, আর আর মান বসাবো 1/3। এখন দেখো বন্ধুরা 2 লিখলাম, এটা যদি উল্টাই দিই 3 উপরে যায় আর নিচে 1, 3 ধরে 6। তো বন্ধুরা দেখো আগের যে মূল পাইছি আমরা 3টা, একটা হচ্ছে 2, এটাও মিলছে 2, 2/3 এখানেও আছে, 6 এখানেও আছে। কিন্তু তোমরা বলো দুইটা মান তো লেখা যাবে না, তাহলে মূল ত্রয় আমরা লিখবো, মানে অ্যান্সার লিখবো মূলত কোনটা, অ্যান্সার আমরা যেটা লিখবো সেটা হচ্ছে মূল ত্রয় একটা লিখবো, একবার অ্যান্সার লিখবো 2/3 উত্তর একটা, একটা হচ্ছে 2, একটা উত্তর কত 6, এসে মূলত আমাদের অ্যান্সার। কারণ যেহেতু আমাদের মূল 3টা বলছে, সেই মূল 3টা কিন্তু আমরা 2/3 পেয়েছি, একবার 2 পেয়েছি আর একবার 6 পেয়েছি। আমরা যদি কখনো আর এর মানও বসাই এই উত্তরগুলো মিলছে, আবার 1/3 যদি আর এর পরিবর্তে একবার বসাই তাও আমাদের এই মানগুলো আসে ঘুরে। এই জন্য আমাদের উত্তর 3টা হবে, একটা 6, একটা 2, একটা 2/3। এই হচ্ছে আমার 3টা মূল। তাহলে আমাদের গ নম্বর আমাদের এখানেই শেষ। গ নম্বরে আমাদের বলছে সমাধান নির্ণয় করার জন্য, তো মানের ক্ষেত্রে আমরা সমীকরণটা সমাধান আমাদের নির্ণয় করা শেষ, মানে অ্যাট লাস্ট। তাহলে প্রতিটা অঙ্কের একই নিয়ম, আমরা মূলগুলো যদি এখানে কখনো 3টা মূল দেওয়া থাকে তো 3টা মূল ধরবো, ধরার পরে আমরা মানগুলো যদি পেয়ে যাই ওইটা হচ্ছে আমাদের মূলত আমাদের উত্তর হবে। তো বন্ধুরা এই সৃজনশীল অঙ্ক বোর্ড কোশ্চেন শুধু একটা না, তোমরা যে বোর্ডে হও না কেন আমি পরামর্শ দেবো যে কোনো শিক্ষার্থী এই অঙ্কগুলো সলভ করবে, তাহলে দেখবা এরপর একটা প্রস্তুতি ভালো হবে, এবং যে কোনো বোর্ডের শিক্ষার্থীরা যখন তোমাদের বোর্ড কোশ্চেন হবে তখন তোমরা পারবে। এই ছিল বন্ধুরা আজকের ভিডিও যদি বিন্দুমাত্র উপকার আসে, কাজে লেগে থাকে, লাইক কমেন্ট শেয়ার করতে পারবেন, সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে, নেক্সট ভিডিওতে দেখা হবে।